যশোরের বিজ্ঞ যুগ্ম জেলা দায়রা প্রথম আদালত জনাব রাশিদুল ইসলাম উনি বিচারিক কার্য পরিচালনা করার সময় বিন্দুমাত্র কোনো জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে না, খামখেয়ালিপনা করে বিচার ব্যবস্থা কোর্ট পরিচালনা করে লোকের অবৈধভাবে বেআইনিভাবে খালাস, শাস্তি, মামলার রায় বা ডিগ্রি প্রদান করে, যেটা সম্পূর্ণ আইনের পরিপন্থী। ইতিপূর্বেও সাবেক জেলা জজ দাদুল সাহেবের কাছে আমরা বলেছি, আমরা কোনো প্রতিকার পাইনি। বর্তমান জেলা জজ মহোদয়ের কাছে আমরা বলেছি, কোনো প্রতিকার পাইনি। আমরা নিরুপায় হয়ে এর আগে আমাদের সিদ্ধান্ত ছিল 2025 সালে যদি উনি সংশোধন না হয় আমরা আদালত বর্জন করব, এবং বারের সাধারণ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে আমরা সাধারণ সভা রেখে ওনার আদালত বর্জন করেছি, কিন্তু ওনার কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি না। বরঞ্চ উনি আরও বিপর হয়ে ঈর্ষান্বিত হয়ে সাধারণ পাবলিক যারা মামলা করছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য যে প্রক্রিয়ায় যাওয়া দরকার উনি সেগুলো করছেন। উনি কারো শোনেনও না, জানেনও না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পুলিশ ডেকে উনি ইচ্ছামতো ওয়ারেন্টে বাদিকে ধরে নিয়ে আসেন, ডেকে নিয়ে আসেন, আনি হলে আসামির বিপক্ষে বা কখনো পক্ষে কোনো মামলা খালাস করে দিচ্ছেন, কারো শাস্তি দিচ্ছেন, যেটা সম্পূর্ণ আইনের পরিপন্থী। দুই পক্ষের শুনেই শাস্তি দেবেন, এটাই হচ্ছে বিচারের বিধান, কিন্তু ওটা সেটা করেন না, কোনো কিছুই তক্কা না করে এটা করছেন। এবং আপনারা জানেন যে আজকে একজন ভদ্রলোক নিরুপায় হয়ে শরীফুল আলম সাহেব বিজ্ঞ জেলা দায়রা জজ মহোদয়ের কাছে একটি মামলা দাখিল করেছেন ওনার বিরুদ্ধে, যে উনি দুর্নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে মামলার রায় প্রদান করছে বা বিচার কার্য পরিচালনা করছেন। এটা আমরা বিজ্ঞ আদালত দাখিল করলে বিজ্ঞ আদালতের আদেশের জন্য রেখেছেন, পরবর্তীতে উনি সিদ্ধান্ত দেবেন, এটা আমাদেরকে জানাচ্ছেন। এটুকু আমার জানা। এবং পরবর্তীতে ভদ্রলোক মামলা করে যখন বাইরে গেছে, কোর্টের গেটে যাওয়ার সাথে সাথে সেখান থেকে এসে পুলিশের লোকরা তার গ্রেপ্তার করে নিয়েছেন। ওনারা যে আইন ছাড়া, জুডিশিয়াল মাইন্ড ছাড়া এর বারে বা সাধারণ মানুষের প্রতিপক্ষ মনে করে আজকের এইগুলো করছেন, এটার তীব্র নিন্দা করি। এবং আমি আমাদের সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ে যারা আছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, জিনার মতো একজন অদক্ষ অফিসারে যেন দ্রুত এখান থেকে উইথড্র করে অন্যত্র বদলি করেন, এটাই আমাদের সকলের কাছ থেকে প্রার্থনা।